বিধানসভা ভোটের এক বছর বাকি, তার আগে শ্রমিক শ্রেণীতে নিজেদের শক্তি বুঝতে রবিবার ব্রিগেড ডাকলো বামেরা। এবারের ব্রিগেড বামেদের 4টি গণসংগঠন সিটু, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর সংগঠন এবং পশ্চিমবঙ্গ উন্নয়ন সমিতির ডাকে। কেন্দ্রীয় সরকার নানান নীতি নিয়ে এসেছে মূলত শিল্প ক্ষেত্রে এবং যারা ক্ষেত মজুর দিনমজুর তাদের বিরুদ্ধে একাধিক আইন নিয়ে আসার কথা বলছেন, যে আইন তাদের জন্য অত্যাধিক সমস্যাকর হয়ে উঠতে পারে এবং সেই কারণে সেই মেহনতি মানুষদের জন্যই এবারের বামেদের ব্রিগেড মেহনতি মানুষদের ব্রিগেড। ব্রিগেডে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ ব্যাপারে শনিবার বিশেষ বৈঠক করে কলকাতা পুলিশ। কমপক্ষে 3000 পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটা মিছিল নিয়ন্ত্রণ করবেন একজন করে এসি পদমর্যাদার অফিসার। গুরুত্বপূর্ণ মোড়গুলোয় থাকবে পুলিশ পিকেটিং। আপৎকালীন অবস্থার জন্য প্রায় 12টি অ্যাম্বুলেন্স এবং সহায়ক বুথ রাখা হয়েছে। ব্রিগেড চত্বরের দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার এবং ডিসি পদমর্যাদার অফিসাররা। শনিবার সকালেই মিলেছে সেনাবাহিনীর অনুমতি। ব্রিগেড ভরাতে 50,000 স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছে 4টি গণসংগঠন। লাল টুপি পরে তারা মূল মঞ্চের সামনে ময়দানের মধ্যখানে বড় অংশে বসবেন। বাকি জনতা বসবে তাদের চারপাশে। গরমের মধ্যে মাঠের মধ্যখানে বসতে যাতে কোনো কষ্ট না হয়, তাই এই ব্যবস্থা। 4টে শ্রেণীর সংগঠনের ডাকে এই প্রথম ব্রিগেড হচ্ছে। এর আগে কোনোদিন এরকম CI2, কৃষক সভা, কৃষি শ্রমিক ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি 4টে সংগঠনের শ্রেণী সংগঠনের ডাকে কোনোদিন ব্রিগেড হয়নি। আমরা 50,000 টুপি আমরা আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল টুপি দেওয়া হয়েছে, যাতে এটা মাঠের মাঝখানে যত রোদই হোক সেইটা যেন কমরেডরা সেখানে বসে। রবিবার দুপুর 1:30 থেকে 2:45 পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। 3টে থেকে শুরু ভাষণ। গণ আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম সহ এবার ব্রিগেডে বক্তব্য রাখবেন নিরাপদ সর্দার, বন্যা টুডু, অনাদি সাহু, অমল হালদার এবং সুখরঞ্জন দে। সেলিম ছাড়া বাকিদের এটাই প্রথমবার ব্রিগেডের ভাষণ। এই সংগঠনগুলির ক্ষেত্রে তাদের মধ্যে নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার এবং অনাদি সাহু সঙ্গে সুখরঞ্জন দে এবার ব্রিগেডের সমাবেশের বক্তা। অর্থাৎ ব্রিগেডে এর আগে আমরা দেখেছি বামেদের একাধিক নেতৃত্ব বক্তা হিসেবে বক্তা হিসেবে ছিলেন, কিন্তু এবারে এই 4 নতুন মুখ দেখতে চলেছে আমজনতা। এই প্রথম বক্তব্য রাখবে। নতুন মানে কি, এই প্রথম বক্তব্য রাখবে। 29টা শ্রম আইন তুলে দিয়ে 4টে শ্রম কোড করেছে। তাহলে আমাদের ইউনিয়ন করাটাই একটা খারাপ জায়গায় চলে যাবে। লেবার দপ্তরটাই থাকবে না এটা যদি লাগু হয়ে যায়। তাহলে শ্রমিক মালিক বিবাদ তো হতেই পারে। কার কাছে বিবাদের মীমাংসার জন্য যাব? 4 নতুন শ্রম কোড সহ দেশের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করা হবে ব্রিগেডে, জানালেন সিটু নেতা। কেন্দ্রীয় ওই পদক্ষেপে কেন নিশ্চুপ ছিল তৃণমূল, প্রশ্ন তাদের। ওদের তো তৃণমূলের তো এতগুলো এমপি ছিল, একটাও তো প্রতিবাদ করলো না ওখানে। এখানে এই যে অ্যাসেম্বলিতে একটা প্রতিবাদ রেজলিউশন তো হলো না। করাপশন কি বলবো, একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে এই সরকারে। আরজিকর হসপিটালে এ তো কোনো দিন হয়নি, এই প্রথম কিন্তু হলো যে কর্মরতা অবস্থায় একজন ডাক্তার মলেস্টেড অ্যান্ড খুন, এই প্রথম আমাদের পশ্চিমবাংলায় হলো। রবিবার ব্রিগেডের উদ্দেশ্যে হাওড়া, শিয়ালদা, পার্ক সার্কাস, পিটিএস, মহাজ্যোতি সদন, বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং যাদবপুর থেকে মিছিল আসবে। বড় চ্যালেঞ্জ এই সমাবেশের থেকে যে বক্তারা যে বক্তব্য রাখবেন সেটাতে আম মানুষের ওপর কি এফেক্ট পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের আগে গত বছর জানুয়ারিতে ব্রিগেড ডেকেছিল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেবার তাদের স্লোগান ছিল যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যুব নেতাদের ভাষণ শুনতে ভিড় ভেঙে পড়ছিল ব্রিগেডে। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে ফের জনমানসে নিজেদের শক্তি যাচাই করতেই ব্রিগেডের ডাক বামেদের, মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু 2024-এর ব্রিগেডের ভিড়ের ফল সেভাবে দেখা যায়নি ভোট বাক্সে। রবিবার ব্রিগেডের কোনো প্রভাব কি পাবে আগামী বছর বামেরা? ক্যামেরায় গোপাল তফাদারের সঙ্গে অভিরূপা হাজরা এবং অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।